হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল জাস্ট ফর গ্যাং। ফাইনালি আমরা একটা পুজো পরীক্ষা সব কাটিয়ে আর একটা একদম ভিডিও ফ্রিলি করতে চলে এসেছি। তো ভিডিও শুরুতেই দেখে নিন আগে সবাই কি করছে। এই যে দেখুন একজন রূপচর্চা করতে ব্যস্ত। না, এটা রূপচর্চা না। আমি আজকে আমি আজকে ভিডিও করার চেষ্টা করবো, ঠিক আছে? একটু ফিল আনার চেষ্টা করবো আর কি। সেলিব্রিটি ফিল আনার চেষ্টা করবে গাইস। দেখো আমাকে ভালো লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে একদম। আমি দেখতে সুন্দর। আরেকজন এই যে শুধুমাত্র ফোন দেখতেই ব্যস্ত, শুধু ফোন চাইছে, কিছুই বুঝে না। আরেকজন আমাদের মিসিং আছে, ও আজ এখন মানে পাহাড়ে আনন্দ করছে। আনন্দ কি করছে আমি জানি, সে আনন্দ করছে, আমরা তাকে মিস করছি। আই লাভ ইউ। বেসিক্যালি আজকে আমাদের ভিডিওর কন্টেন্ট একটু আলাদা রকম। আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করব। ফুলগুজা ফুল গুজে না, গুজির প্র্যাঙ্ক নয়। তো আপনারা কি ভাবছেন কার উপর প্র্যাঙ্ক হতে চলেছে? আপনারা কি ভাবছেন যে আমাদের এই 5 জনের মধ্যে কারোর একজনের উপরে? কেননা ভাবতেই পারেন এখানে তো আমাদের 4 জনের মধ্যে একজন নেই। তো আপনারা যদি ভাবেন 4 জনের মধ্যে কেউ একজন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ভুল ভাবছেন। কেননা নিয়ে কি করবে বলতে, শান্তির ভিডিওটা করতে পারবো না। এসে দেখো মারপিট শুরু করে দিয়েছে। গাইস, আমার কিছু বলার নেই। ভিডিও শুরু হওয়ার আগে অবস্থা দেখুন। আমার সাজ নষ্ট হয়ে গেছে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह আর যাই হোক, বেশি কথা বলবো না। তো প্র্যাঙ্কটা কার উপরে হতে চলেছে? আমরা এখানে ছিলাম, তাই তো? হ্যাঁ, প্র্যাঙ্কটা কিন্তু আপনাদের সাথে হতে পারে। কেননা আজকে আমরা একটা র্যান্ডম নাম্বারে কল করে প্র্যাঙ্ক করতে চলেছি। তো নাম্বারটা কিন্তু যা খুশি হতে পারে। আপনিও কিন্তু তার মধ্যে আসতে পারেন। মানে একটা জাস্ট র্যান্ডমলি কেউ একটা নাম্বার বলবো আমরা, সেই নাম্বারে ডায়াল করা হবে এন্ড দেন তারপর প্র্যাঙ্ক করা হবে। ঠিক আছে, বেশি কিছু বলবো না, আপনারা যা হবে দেখতেই পাবেন ভিডিওতে। তো সাবধানে কল করতে হবে, একদম এতখানি বুঝতে না পারেন। কারো রেক্সকে যেন ভাবনা আমাদের প্রিন্সিপাল ম্যামকে যদি কল লেগেছে। কি হবে গাইস? তাহলে তো দেখাই যাক, চলুন আজকে কার সাথে প্র্যাঙ্কটা হতে চলেছে। এই মাত্র সেমিস্টারে গেল, কোনো মানে হয় কথাটা বলার? ঠিক আছে, চলো শুরু করা যাক। চলো পাটি, একটু নাম্বার টাম্বার দে, প্র্যাঙ্ক করলে তো করতে হবে। আর নাম্বার আমি মন থেকে বলবো, আমার মনে আজকে জানা আচ্ছা ঠিক আছে, ও একটা নাম্বার বলবে, তারপরে যার নতুন একটা নাম্বার বলবে। ঠিক আছে। যে নাম্বারে কলটা উঠাবে সেখানেই কিন্তু আমরা কথা বলবো, এবং কি হতে চলেছে আপনি তো দেখতেই পাবেন। হ্যাঁ, সাসপেন্স। ঠিক আছে, বল বল বল। নাম্বারটা বলার জন্য তোকে ফোন অন করতে হবে না। তো টিপবো না নাকি? समझ रहे हो आप समझ रहे हो গাইস, নাম্বারটা যদি গাইস কিছু ভুল ভাববে না, নাম্বার টিপবো নাকি? কত টিপবো? 9 3 2 5 4 6 10 10 10 10 10টা হয়, তুই কটা দিচ্ছিস রে? 12টা নাম্বার। গাইস, কতগুলো নাম্বার টিপেছে আর টিপে দিই। পাটি। এরকম নাম্বারে কিন্তু কল গেলে কিন্তু আদৌ কলটা যাবে না। দাঁড়া, চুপচাপ 10টা নাম্বার ডায়াল কর। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেছে। গাইস, কল যাচ্ছে। এই নাম্বারটা দেখাস, নাম্বারটা ইয়ে করে দেবো, ব্লার করে দিবি। এই ধরবে কলটা। গানটা শুরু করবি বললে। রূপালি পাটি তো দুধ। ভয়েস মেল এটা। তো গাইস, প্রথম নাম্বারে তো কল গেল না, এখন দেখা যাক। ভয়েস মেল করতে বলছি। ভয়েস মেল করতে বলছে, জানি না কি, আমি জানি না, বাদ দিন। যাই হোক, এটা বড় না, লোকস। ফোন দেখাচ্ছে না। এটা বড় লোকস, তাই তো ভয়েস। ফুল দেখা যাচ্ছে। আর সেকেন্ড নাম্বারে কল করা হবে। গরিব মানুষেরা মিস কলটাও দিই না আমরা। এই কি টিপবি, কে কার ফোনে কে নাম্বার মেনশন মানে কর, ওই নাম্বার। সোশ্যাল মিডিয়া। চল নাম্বার বল পাটি। আমি বলবো? আচ্ছা আমি ডায়াল। আচ্ছা এটা
কি না নাম্বার ডায়াল করে কতক্ষণ নাম্বার তুলে দিবি 10 নাম্বার তুল গাইস দেখা যাক কেউ তুলে দেয় স্টিকার না কি সব কি সব লাগে সেকেন্ড ফ্রেন্ড স্টিকার দেখা যাক ফোনটা আদৌ তোলে কিনা কি এটা কেমন করে চেপে আছে নাম্বারটা ছোট করে তো মনে হচ্ছে না সেম নাম্বার তাহলে কেন নাম্বার বলবো কি মানুষটা তুই জানিস গাইস সেকেন্ড নাম্বারটা হলো না গাইস এই যে নাম্বারটাই পার্টি বলবি পড়লে মনে আমার তোমার গার্লফ্রেন্ড আছে পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে পাগলামি বলে থাকে লোকজনে তাই তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি লাভ ইউ বেবি জোরে দে জোরে দে জোরে দে তোমার কি বয়ফ্রেন্ড তোমার কি জোরে দে জোরে দে girlfriend আছে? স্পিকারটা তোমার কি গার্লফ্রেন্ড আছে না আমাকে করবে বল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে জোরে দে না ভাই তোমার কি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে আছে আমি কি এন্ট্রি পাবো কেন তোমাকে কেন ওই তো ভাই মাথা কেন ভাবছিস বল না কি বলছিস বল আমি যে এত সুন্দর গান করলাম পছন্দ হলো না না পছন্দ হয়েছে বাট কে তুমি আমি কি বল এটা পছন্দ না তাহলে একটা ভালো গলায় করব এই গানটা পছন্দ হলো না তো ঠিক আছে আরেকটা গান শোনাবো ঠিক আছে শুনবে তো তাহলে করব ওরে শুনবে তো ও তো জ্ঞান যাস না ও আমার নিয়ে যাচ্ছ না শোনা প্লিজ কষ্ট করো না ও আমার নিয়ে যাচ্ছ না শোনা প্লিজ কষ্ট করো না করবে না তো তোমার কি এটাও পছন্দ হলো না তাহলে একটা জোরসোর গান শোনো অনন্যা পাতে আরে পাতে দে পাতে কুত গাইস আমি জানি না যে গানটা শুনলো তার গানটা আদৌ ভালো আছে কি নেই আমি জানি না ঠিক আছে তো আমি কেটে দিলাম ফোনটাকে আমার কিছু করার ছিল না তো যাই হোক আমরা এবার সেকেন্ড নাম্বারে কল করবো গাইস আমরা কল ব্যাক করছে গাইস আমরা কল ব্যাক করছে শুনবে বলো তার সাথে কথা বলো দেখো গল্প করছে গাইস আমি ফোনটা তুলছি বলো কার গলায় গান শুনবে তার গলাতেই শোনাবো নাম কে বলছো তুমি তোমার হাকালে বাড়ি আমার ঘাটালো কি করে জানলে তোমার হাকালে বাড়ি তুমি কে বলছো সেটা বলো আসলে আমি একটা প্রতিযোগিতা করছিলাম ঠিক আছে গানের প্রতিযোগিতা ঠিক আছে সেখানে হচ্ছে আমাকে বলেছিল যে তোমাকে আমি গান করে যদি শোনাই আমাকে হচ্ছে পুরস্কার দেবে তো পছন্দ হয়েছে কোন গানটা পছন্দ বলো তুমি তো অংশগ্রহণ করতে চাও গানের প্রতিযোগিতাতে তুমি তাদেরকে যারা প্রতিদিন নাম দিচ্ছ তাদেরকে শোনাবে কি বলছো তুমি গান শোনাবে তোমার বন্ধুদের গান গাইবো আমি তোমার জন্য সব করতে পারি হ্যাঁ কি চাও বলো কি চাও সরি কি চাই বলো কি গান শুনবে বলো সেটাই দিয়ে দেবো আমি কি নাম তো বল আমি তো তোমার শোনা আচ্ছা হ্যাঁ আমি তোমার শোনা তুমি আমার মনে না না শোনা আমি চাই না তুমি কি গান শুনবে বলো তো আমি আর দশ হইতে পারছি না বলো যেটা শোনা যে কোনো গান শোনাবো হ্যাঁ গান শোনা লাভ ইউ ও মাই পাগলু টিন 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 আচ্ছা আরেকটা শোনো এটা যদি না পছন্দ হয়ে যায় আরেকটা শোনো সারা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে এই মনের ঘরে এসো এ বুকের বাঁ পাশেতে তোমার নামই জপে দেখলে তো বাপ আছে তোমার নাম জপে তোমার নাম দেখে সেটা বললাম সেটা ভালো কথা কিন্তু ওই তো সোনার মনো এ গাছ হয়ে বলো ছেড়ে যাবে না কখনো বলতো অনেক বন্ধু না তোমার মতো ভালো ভালো ভাষা বেরোবে সুন্দর সুন্দর গান শোনালাম সেটা শোনা হলো না উল্টে আবার কত কথা শুনিয়ে দিল তো গাইস বলে দেওয়া উচিত তাই না আমরা প্র্যাঙ্ক করছিলাম সেই জন্যই বলে দিই কারণ ফোনটা তো কেটে দিয়েছে মুখের উপরে তুলবে কিনা জানি না হ্যালো আচ্ছা ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি আসলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আমরা ওখানে প্র্যাঙ্ক কল করছিলাম আমরা র্যান্ডম নাম্বার টিপে এরকম প্র্যাঙ্ক কল করছিলাম তো তোমাকে কলটা লেগেছিল ঠিক আছে আর আমাদের যদি এতটা অফেন্ড হওয়ার দরকার নেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে তো সরি দাদা আরে দাদা দেখে তো গাইস ফার্স্ট প্র্যাঙ্কটা কী হয়ে গেলো সেটা দেখতেই পেলেন এবার আপনারা কি ভাবছেন যে আমরা ওখানে চুপ করে যাব একদমই নয় আমরা আবার একটা নাম্বারে ফোন করবো এই যে গাছ টিপছি নাম্বার ডায়াল কর চুপ চুপ
কোথায়? তুই গানটা সিলেক্ট করে রেখে তখন গাইতে হবে না। ও গাইতে শুরু করে দিয়েছে এখন থেকে, তখন গাইতে পারছে না। এটাই হয়। দাঁড়া তো আমি কলটা করছি। শুরু করে যাক। এই করে দিই। স্পিকারে দে। ও আমি তো স্পিকারেই দিই। কি রং নাম্বার? তুই করে দে। কি নাম্বার দে? শুরু করে দিই। বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না। কেটে দেবো। কি রে? মেয়ে আছে রে মেয়ে। মেয়ে নয়, এটা ছেলের গলা। ছেলে বলা ছিল। গাইস জানি না এখানে কেটে দিয়েছে। আমি আবার ফোন করবো। ওই নাম্বারই করবো। ওই নাম্বারই করবো। সারা জীবন এত বড় একদম ঘটনা বড় না। এত বড় একটা ঘটনা ঘটেছে পরে যদি আমি না তো যে ঘটনা ঘটেছে, সেকেন্ড নাম্বার করি মাথা চিনি বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার ছোঁয়ায় এত যে আগুন। গাইস একটা করে গান শুনছে আর কেটে দিচ্ছে। আমি বলছি গাইস আমার কনফিডেন্স লো হয়ে গেছে, মানে ব্যাপারটা হচ্ছে আমি এত বাজে গান করে লোকে কেটে চলে যাচ্ছে। না, অন্য নাম্বার টিপ হবে কি আমার নাম্বার ডায়াল কর। এই মজা আসছে না ঠিক এটা কাজ কর। তুই তিনজনের নাম্বারে কল করবি? তিনজনের নাম্বার আছে। করবি? গাইস এতক্ষণ ধরে র্যান্ডম নাম্বারে করছিলাম তো মজা আসছে না। দেখি একটা তিনজনের নাম্বারে করে দেখি। নাম্বারটা দিচ্ছি দাঁড়া। তো গাইস ওরা আমার কাছে একজনের নাম্বার চাইছে, যেটা আমার খুবই পরিচিত। আমি জানি না তাকে ফোন করেছে কীভাবে রিয়াক্ট করবে। তো দিচ্ছি আমি নাম্বারটা ডায়াল কর। 934 নাম্বার বল 1 2 2 আমরা আর দিচ্ছি 7029 29 যদি করিস 78 7 20 সেটাও করে দিচ্ছি 20 44। তো গাইস আমি নাম্বারটা ভুলে গেছিলাম। ঠিক আছে, মনে পড়েছে ওর? আবার মনে পড়েছে আমার। বল। 7029 7029 78 78 12 12 33। টিপো জানতে পারলে না আমাকে সবাইকে গালিটা দেবে। মানে কি গান করে লাগিয়ে দিয়েছি আমি সরি আমি সেই গান শুনছি, আমাদের গান শুনছি। হ্যালো বন্ধু হ্যালো। বন্ধু হ্যাঁ ডার্লিং বলো। বলছি তুমি কি অষ্টমীতে ঘুরতে যাবে আমার সাথে? চলে আসো যাবো। এত সত্যি ফাস্ট। দিল্লি 125 সত্যি? রাইট না কোনটা? ও বন্ধু, ও বন্ধু তুমি শুনতে কি পাও? এই গান আমার ও এ গান আমার। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই 0.0% আধা ঘন্টা পরে কল করছি। বলে না না বন্ধু ঠিক আছে, একটু একটু মজা নিচ্ছিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। গাইস এত অনেস্টি আমি আমার বাপের জীবনে দেখিনি। ঠিক আছে, যাই হোক এখানেই ভিডিওটাকে স্টপ করছি। তো তো অনেক ভালো এক্সপিরিয়েন্স হলো বাজে এক্সপিরিয়েন্স হলো অনেক কিছুই হলো তো মজা আপনারা হলো দেখে বলবেন কেমন লেগেছে ভিডিওটা, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো দেবেন, সাথে কমেন্টও করবেন, সাবস্ক্রাইবও করবেন। না এই সরি ডিসলাইক টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।